হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আর্কিটেক্ট মোহাম্মদ রাকিবুল ইসলাম। আপনারা স্ক্রিনে 2.94 শতকের উপরে একটি ডুপ্লেক্স বিল্ডিংয়ের 3D ভিউ দেখতে পাচ্ছেন। তো চলুন দেখি আমরা বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যানটা। তো আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটি দক্ষিণমুখী করে ডিজাইন করা হয়েছে। আসলে আপনারা জেনে থাকবেন হয়তোবা যে ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের বাংলাদেশে দক্ষিণ পশ্চিম দিক থেকে গ্রীষ্মকালীন বায়ু প্রভাবিত হয়। তো একটা বিল্ডিংয়ে একটা খোলামেলা এবং পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চলাচল করা অবশ্যই প্রয়োজন। আলো বাতাসে পরিপূর্ণ একটা বিল্ডিংয়ে যদি ডিজাইন করা না হয়ে থাকে তাহলে সেই ডিজাইনকে আমরা কখনোই ভালো ডিজাইন বলতে পারি না। একটা বিল্ডিংয়ে অবশ্যই প্রপার ভেন্টিলেশন, প্রপার আলো বাতাস চলাচলের ব্যবস্থা এবং বাতাস বের হয়ে যাওয়ার ব্যবস্থা থাকতে হবে। এখানে আমরা তীর চিহ্ন দিয়ে বায়ু চলাচলের দিকপথ আমরা দেখিয়ে দিয়েছি। তো আমরা গ্রাউন্ড ফ্লোরে যদি দেখি, গ্রাউন্ড ফ্লোরে একটা ড্রয়িং স্পেস, একটা বেডরুম, একটি বড় কিচেন, একটি অ্যাটাচ টয়লেট ও একটি কমন টয়লেট রাখা হয়েছে এবং একটি বড় ডাইনিং টেবিল রাখার জন্য যথেষ্ট পরিমাণ জায়গার অ্যাকোমোডেশন করা হয়েছে এবং কিচেনের সাথে একটা বারান্দা এবং একটা ওয়াশ জোন আছে যেখানে ধোয়াধুয়ি করা যাবে। এবং আমরা যদি দ্বিতীয় তলাতে চলে যাই, দ্বিতীয় তলাতে দেখতে পারবো যে 3টা বেডরুম এবং 2টা বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম রাখা হয়েছে এবং প্রতিটা বেডরুমের সাথেই একটা করে বেলকনি আছে এবং একটা কমন টয়লেট আছে এবং টোটাল ফ্ল্যাটে একটা কমন বারান্দা রাখা হয়েছে এবং একটা ফ্যামিলি লিভিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। এবং আমরা যদি উপর লেভেলে চলে যাই তাহলে এখানে সামনে ওপেন টেরাস করে রুফের অংশটা ছেড়ে দেওয়া হয়েছে এবং এখানে একটা বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট এবং একটা বারান্দা আছে এবং এখানে ছোট করে একটা ছোট সুইমিং পুল বললে ভুল হবে, যে এখানে একটা ছোট ওয়াটার বডির ব্যবস্থা করা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। আর আপনারা যদি এই ধরনের সুন্দর বিল্ডিং ডিজাইন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমি আর্কিটেক্ট মোহাম্মদ রাকিবুল ইসলাম। আর আর্কিটেক্ট রাকিব এটা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আপনারা ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।